হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা টক মিষ্টি ঝাল একটা আমের আচারের রেসিপি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, আমের আচারের জন্য নিয়ে নিয়েছি এখানে আম, এখানে কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি, এখানে ছ থেকে 7টা আম। তো ছোটো ছোটো করে কেটে আমি রোদে শুকো দিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য, নিয়ে চলে এসেছি। এই দেখো, একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আমগুলো। আর আমের আচার তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, জিরে রয়েছে, মৌরি রয়েছে, 5 ফোড়ন রয়েছে। জিরে আর মৌরিটা আমি ভাজবো, আর শুকনো লঙ্কাটা আর 5 ফোড়নটা দেবো ফোড়নে। তো এখানে রয়েছে 100 গ্রাম মতন আখের গুড়। তো তোমরা যেরকম আম নেবে সেরকম কোয়ান্টিটির গুড়টা নেবে। আর এখানে রয়েছে আর একটু বিট নুন আর সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি আমের আচারটা বানানোর জন্য। তো দেখো, কড়াই রেখে দিয়েছি, কড়াইটাকে ভালো করে আমি গরম করব। আর হ্যাঁ, সবার প্রথম বলে দিই, আমের আচারটা করার আগে কাঁচা আমগুলোকে ভালো করে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে তারপরে আমগুলোকে কাটবে, তারপরে রোদে শুকোতে দেবে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট আচার করছি আমি, তো অল্প করে বানাচ্ছি। তোমরা যেরকম কোয়ান্টিটি পারো সেরকম বানিও, তবে পরিমাণগুলো একটু বেশি হয়ে যাবে। আর দেখো, শুকনো কড়াইতে আমি শুকনো লঙ্কা, জিরে আর মৌরিগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, 2খানা এলাচও নিয়েছি, এটা অপশনাল, তোমরা যদি চাও নিতে পারো, তোমরা যদি না চাও, তোমাদের যদি না থাকে অ্যাভেলেবেল, তার তোমরা নাও নিতে পারো। তো এই যে দেখো, শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে এগুলোকে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে, তাহলে দেখবে পুড়ে যাবে না, আর ভাজাটাও খুব সুন্দর হবে, একদম মচমচে হলে ভাজতেও সুবিধা হবে। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য নুন। তাতে কি হয় না, আমরা যখন শিলে বাটবো তাতে বাটতে একটু সুবিধা হয়। যেহেতু কম কোয়ান্টিটি নিয়েছি, সেহেতু এটা আমি মিক্সিতে পিসবো না, এটা আমি শিলনোড়াতেই বাটবো। তো তোমরা যদি বেশি কোয়ান্টিটি নিয়ে থাকো তাহলে তোমরা মিক্সিতেও পিসতে পারো। তো তোমরা যারা যারা আমের আচার করতে সবাই মোটামুটি পারে, তো তবু আমি যেহেতু আমি নিজের ঘরে বানালাম, সেহেতু তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। চলো, আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এই যে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, এবার আমি মশলাগুলোকে এক এক করে পুরোটা বেটে নেব, গুঁড়ো করে নেব। তো তোমরা যারা শিলনোড়া যাদের নেই, যদি হামলদিস্তা থাকে বা এমনি যে কোনো কিছুতে তুমি হালকা প্রেস করলেই একটু কিছু দিয়ে এটা গুঁড়ো হয়ে যাবে, কারণ ভাজা হয়ে গেছে তো অনেকটা ভালো, মানে ক্রিস্পি হয়ে গেছে, খুব সহজে এটা বাটা হয়ে যাচ্ছে। তো তোমরা যারা চাইছো যে না শিল নেই যাদের কাছে, তো তোমরা এমনি তোমরা ঘরে কিছুতে ক্রাশ করে নিতে পারো। তো দেখো, কত সুন্দর মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এটা আমি কখন ইউজ করব, যখন আমাদের আমের আচারটা প্রায় তৈরি হয়ে যাবে, একদম শেষের দিকে, তখন আমরা এই ভাজা মশলাটা ইউজ করব। আর তোমরা এটা ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রেখেও দিতে পারো, যে কোনো তরকারিতে, তোমরা সবজি তরকারিতে দিতে পারো। তো এই যে দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেবো। যেহেতু পরিমাণটা আমার খুব কম, সেহেতু আমি সর্ষের তেলটা সামান্য পরিমাণে দিচ্ছি। তো তোমরা যেরকম কোয়ান্টিটি করবে সেই হিসাবে সর্ষের তেলটা কম বেশি দিতে পারো। আর যারা চাইছো সাদা তেল দিতে, তারা সাদা তেলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে তেলটা যাতে খুব হিট হয়ে যায় সেটা তোমরা দেখবে, তেলটা ভালোভাবে গরম হলে তবেই তোমরা আমগুলো দেবে। দেখো, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। তো এবার আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। তো 5 ফোড়নটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব 5 ফোড়নটাকে। তো তোমরা যদি চাও যে এর ওপর শুকনো লঙ্কা দিতে পারো, তো তারা দিতে পারো। আমি যেহেতু 2 কোটো শুকনো লঙ্কা দিয়েছি, আমার মোটামুটি ঝাল 2টো শুকনো লঙ্কাতে হয়ে যাবে, বেশি ঝালের প্রয়োজন নেই। তো এই যে দেখো, আমগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, 3 ঘন্টা কিন্তু রোদে আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি ভালো করে, যাতে আমের মধ্যে যে রসটা থাকে সেটা যেহেতু শুকিয়ে যায়, সেই কারণে 3 ঘন্টা মতন রাখতেই হবে। তোমরা যারা পারো 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারো, কিন্তু 3 ঘন্টা রাখলে জিনিসটা ভালো হবে, আর অনেক দিন স্টে করবে কিন্তু জিনিসটা, আচারটা। তো দেখো, আমি আমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কালারের জন্য তোমরা যারা চাইছো যে একটুখানি আমের আচারটা কালারটা সুন্দর হবে, কালারের জন্য কিন্তু তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা, সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমি ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, যাতে কালারটা সুন্দরভাবে আসে। তো এই যে দেখো, কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিয়ে দিলাম আমি,
দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে আমটা ভাজতে হবে। আর হ্যাঁ, গ্যাসটাকে কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবে, গ্যাসটাকে বেশি জোরে রাখবে না, তাহলে কিন্তু আমগুলো পুড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে বিট নুন। তো তোমরা বিট নুনটা দেবে, কারণ বিট নুনটাই একটা স্বাদ আসে খুব ভালো। আর এই যে দেখো 100 গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল সেহেতু একটু টাইট হয়ে গেছে, তো পুরোটা গুড়টাই আমি এর মধ্যে ইউজ করে নেব। তো 6 থেকে 7টা আমের মোটামুটি 100 গ্রাম গুড় ঠিক আছে। তো তোমরা যেরকম কোয়ান্টিটি ইউজ করবে আম দেবে, সেরকম কোয়ান্টিটি তোমরা গুড়টাও কিন্তু ইউজ করবে। তো কম হবে, যে কমও হবে না আর বেশিও হবে না। তো যেহেতু আমার গুড়টা একটু ফ্রিজে ছিল সেহেতু মেল্ট হতে একটু সময় লাগবে, তো কিছুক্ষণের মধ্যে মেল্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন জোরে করবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। কারণ জোরে করলে কি হয় না, গ্যাসে গুড়গুলো যেহেতু পুড়ে যাবে, কড়াইতে লেগে যাওয়ারও ভয় থাকবে। তো সেহেতু কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমের মধ্যে গুড়গুলোকে মাখিয়ে নেব। তো তোমরা কারা কারা আমের আচার খেতে ভালোবাসো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আগের বছর আমি অনেক পরিমাণে আচারটা বানিয়েছিলাম, কিন্তু আগের বছর যেহেতু বর্ষা পড়ে গিয়েছিলো সেহেতু অনেক আমের আচার আমার নষ্ট হয়েছে, সেহেতু আমি এই বছর বেশি বানাবো না, কম করেই বানাচ্ছি। ওই জন্য যখন খাওয়া হয়ে যাবে তখন আমরা আবার বানাবো, এরকমভাবেই বানাবো। তো যাই হোক, 2 মিনিট আমি ঢাকা দিয়ে কড়াইতে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুললাম, এই যে দেখো গুড়টা কতটা পরিমাণে মেল্ট হয়ে গেছে। কিন্তু কোনো চিন্তার কারণ নেই, গুড়টা এখন মনে হচ্ছে একটু জল জল, কিন্তু আস্তে আস্তে কড়াইতে এটা শুকিয়ে যাবে। আর হ্যাঁ, গ্যাসটাকে কোনোভাবেই বেশি জোরে করে দেওয়া যাবে না। দেখো আমাদের কিন্তু আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর প্রায় হয়েই এসেছে। এখন যেই কোয়ান্টিটিটা দেখছো গুড়ের, এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু ওটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে গুড়টা কিন্তু এমনিতেই একটু শক্ত ভাব চলে আসবে। ভাজা মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এখনই। আর ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ গ্যাস অন করা যাবে না, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার ওটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হবে 5 থেকে 6 মিনিটের জন্য। দিয়ে মাঝখানে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এই যে দেখো গুড়টা কত সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু পাতলা দেখে মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে গুড়টা যত ঠান্ডা হয়ে যাবে তত আস্তে আস্তে কিন্তু গুড়টা শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো আমি ঢেলে নিলাম। আর আমাদের একটুখানি বেশি মাখার থেকে একটুখানি হালকা গুড় ভাব থাকবে, সেটাই আমাদের কিন্তু ভালো লাগে খেতে। এই যে দেখো ঢেলে নিলাম, তো তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। দেখো আমরা কিন্তু এতটুকু পরিমাণই বানিয়েছি, আর ইনস্ট্যান্ট আমরা বানাবো, জাস্ট খাওয়া হয়ে যাবে, আবার কিছুদিন বাদে আমাদের ইচ্ছা হলে আর একটু বানাবো, যেহেতু কম পরিমাণে বানিয়েছি। এই যে দেখো ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তো এখন আমার শাশুড়ি মা টেস্ট করে দেখছে কেমন হয়েছে, রিভিউ দেবে। আর একজন রেডি হয়ে বসে আছে শ্বশুরমশাই খাওয়ার জন্য, একে একে খাবে। কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠান্ডা হওয়ার আগে বাটি নিয়ে চলে এসছে, এখনো গরম খাওয়ার জন্য। বাবা কেমন হয়েছে? এ ক্লাস।